আমার ব্লগে প্রথমবার। জুডিওতে কেমন কালেকশন আর কিছু অফার চলছে নাকি? এর অবস্থা খারাপ, পচা মোগলাই খাইনি। ভালো বেঁচে গেছে। কত শপিং করলে? কিচ্ছু করিনি, খালি ট্রায়াল। এটা শক্ত, কারোর মাথায় মারলে মাথা ফেটে যাবে। আমার অনলাইন শপিংই ভালো, এইসব জায়গা ভালো না। আমারও তাই। টাটা। তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি জুডিও। কাঁচরাপাড়ায় নতুন ওপেন হয়েছে, ওখানেই যাব। অনেকদিন পর হালকা করে মেকআপ করেছি, তাও ঘামছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর জানতে পারবে যে কাঁচরাপাড়া জুডিওতে কেমন কালেকশন আর কিছু অফার চলছে নাকি, আমি জানি না। তো এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, অলরেডি লেট, যাওয়া যাক। তাও একটু হাওয়া দিচ্ছে আজকে। হ্যালো, আমার ব্লগে প্রথমবার। আমরা এখন অফিস গোয়িং হয়ে গেছি, রবিবার ছাড়া সময় পাই না। স্টেশন থেকে একটা টোটো ধরে পৌঁছে গেলাম জুডিও। জুডিওতে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মেয়েদের কিছু কালেকশন। আমি তোমাদের কালেকশনের কিছু আর তার সাথে প্রাইস ট্যাগটাও দেখিয়ে দিচ্ছি। $399। বিল করতে গিয়ে দম ফাটবে যদি কিছু নিই তো। বিলের লাইন দেখেছো? আমার মনে হয় যে আমি আসলে থাকে না কালেকশন, তো এই তো এখানে সব রয়েছে। আমি না ওখানে ভাবছি মশারি ড্রেস। ট্রায়াল দাও, তাহলে বুঝবো। এগুলো 700, ও এটা 900। বস্তা প্যান্ট, বস্তা দিয়ে তৈরি। এগুলো গরমে বোধহয় ভালো। কাপড়টাও খুব ভালো। হ্যাঁ, কত 500। টপার প্যান্ট আলাদা না একই সাথে? এরপর আমি 3টে ড্রেস পিক করে ট্রায়াল দিতে যাই, আর ট্রায়াল রুমের সামনে অনেক বড় লাইন ছিল। ফার্স্টেই ছিল এই টপটা, যেটা ভীষণই কিউট, আর হলো এই টপটা পরে আমাকে ভালোও লাগছিল বেশ, কিন্তু সেই সময় আমার অন্য কিছু নেওয়ার দরকার ছিল বলে এই টপটা আমি নিতে পারিনি। সেকেন্ডে ছিল একটা স্লিভলেস টপ, যেটা পরে আমাকে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু আগেরটার সাথে পেয়ার করে পরে বেশ ভালোই লাগছিল। আর সবশেষে ছিল এই ওয়ান পিসটা, যেটা আমার মোটামুটি ভালোই লেগেছিল, কিন্তু আমার বাজেটের তুলনায় একটু ওভার প্রাইস থাকার কারণে এটাও আমি নিতে পারিনি। এতটা শক্ত, কারোর মাথায় মারলে মাথা ফেটে যাবে। এত শক্ত পায়ে পড়বে না, সত্যি মাথায় মারবে। এরপর আমরা চলে গেলাম মেন্স সেকশনে, মানে সেকেন্ড ফ্লোরে। এখানেও কিছু কালেকশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তবে লেডিস সেকশনের থেকেও মেন্স সেকশনের কালেকশনগুলো আমার বেশি ভালো লেগেছে। দেখা যাচ্ছে ভিডিও হবে। এখানে লাভ বাইট দিয়ে গেছে। হাত ধরে তুলতে পারছি।
বলো কত শপিং করলে? কিচ্ছু করিনি, খালি ট্রায়াল আমার অনলাইন শপিংই ভালো, এই সব জায়গা ভালো না। আমারও তাই, অনলাইনে বেশ অনেকক্ষণ বসে বসে দেখো, বাড়িতে শুয়ে বসে এসেও ট্রায়াল দিয়ে যদি সিট না হয় চেঞ্জ করে। হ্যাঁ, আমার পা ব্যথা হয়ে গেছে। নাও বলো। দুই বোন মারপিট শুরু করে দিয়েছে। ওরে বাবা, কতবার যে হাই করলাম আমি আসার পর থেকে। একবার হাই করতে গিয়ে তো গাড়ি ঢুকে দিচ্ছে। তুমি তো ছিলে ওই যে স্টেশনের ওখানে। আরেকটা মোগলাই, এগের মোগলাই কোথায় আঙ্কেল? একটা এগ মোগলাই আর একটা এগ চাও। একটা এগ চাও এখানে হবে। আর একটা এগ মোগলাই এড করতে পারে। খুব সিরিয়াস আলোচনা চলছে এদের মাঝে। তেল তেল, আলুর জল, আলুর জল। সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে। অবস্থা খারাপ, মোগলাইয়ের অবস্থা খারাপ। পচা আমি তো মোগলাই খাইনি। ভালো বেঁচে গেছে। দোকানটায় আর আসাই যাবে না। তো তোমরা দেখতেই পেলে যে আমরা এই দোকানটায় গিয়ে মোগলাই অর্ডার করেছিলাম, আর আমাদের জানি না পচা না বাসি কেমন একটা মোগলাই দিয়ে গিয়েছিল, যেটা টক হয়ে গিয়েছিল। আর আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের দিদি খেয়ে সেটাই বললো। আমি ফার্স্টে খাইনি, পরে টেস্ট করে দেখলাম হ্যাঁ একটা টক টক ভাব আর একটা গন্ধ হয়ে গিয়েছিল। তো দোকানের ওদেরকে জানানোর পর প্রথমে তো ওরা মানতেই চাইছিল না, বলছে এটা কিভাবে হতে পারে। বাট আমাদের মনে আছে যখন মোগলাইটা সার্ভ করা হয়েছিল তখন একদমই ওটা গরম ছিল না। বানানো থাকে না, বানায় থাকে বানিয়ে থাকে। এখানে ও দেখো কে অর্ডার দিয়েছে, ওরা মোগলাই বানিয়ে শুনে কে যেন অর্ডার দিয়েছিল, ওটা বানাচ্ছে। আরে আপনার একটু খেয়ে দেখুন না, এখান থেকে খেয়ে দেখলে বুঝতে পারবে। বেকার একটা মোগলাইয়ের জন্য কি মিথ্যা কথা বলবো নাকি আমরা? এরকম কিছুক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পর ওরা ভাবনা চিন্তা করে এটাকে নিয়ে গিয়ে আমাদের গরম মোগলাই সার্ভ করে। ফার্দার আমি আর কখনো এই দোকানটায় যাব না, তোমরাও পারলে এই দোকানটাকে অ্যাভয়েড করো। দোকানটা হলো কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে একদম সামনে অ্যারোমা বলে কিছু একটা ছিল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে একটু মুড ঠিক করার জন্য আমরা একটু স্ট্রিট শপিং করি, তারপর বাড়ির দিকে ফিরি। जान जाए तो जाए, लेकिन गॉसिप करने का एक भी मौका हाथ से नहीं छूटनी चाहिए। ওই বুড়োটা লোকটা কেন আমরা কি দোষ করেছিল ওনার হোটেলটা উঠতে পারতাম। হ্যাঁ ওনাকে এই রাস্তা থেকে চলো তোমাদের অন্য রাস্তা থেকে নিয়ে যাবো। সেই অন্য রাস্তা থেকে নিয়ে গিয়ে উনি শেষ পেশে আমাদের নিয়ে গেল আর পুরো ওই মানে ওই ভিড়ের মধ্যে করতে দেয়নি আমাদেরকে। আমরা একদম ভালো দিনে গিয়েছি কাঁচরাপাড়া। জয় শ্রীরাম। অল্প তো নাচতে না কি ভাই। টাটা, গুড নাইট। টাটা।